আজকে আমরা জেনে নেব নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহৃত ইভিএম এবং ভিভিপ্যাটের মধ্যে কোন ক্যাটাগরির ইভিএম এবং ভিভিপ্যাটগুলিকে আলাদাভাবে কাউন্টিং এর জন্য স্ট্রং রুমে রাখা হয়। তো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলি, নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহৃত এই ইভিএম এবং ভিভিপ্যাটকে তাদের ব্যবহারের ধরন অনুযায়ী চারটে প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায়: ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি ডি। তো চলুন জেনে নিই ক্যাটাগরি এ সম্পর্কে। ক্যাটাগরি এ মেশিন হলো সেইগুলি যেই মেশিনগুলি মূল ভোট পর্বের সময় সম্পূর্ণ সচল অবস্থায় ছিল এবং ওই মেশিনগুলি দিয়ে পুরো ভোট পর্ব কমপ্লিট হয়েছে। এই মেশিনগুলিকে ক্যাটাগরি এ পর্যায়ে রাখা হয়। এরপর হচ্ছে ক্যাটাগরি বি। এই ক্যাটাগরি মেশিন হলো সেই মেশিনগুলো যেগুলো ভোট চলাকালীন কিছু ভোট রেকর্ড হওয়ার পরে নষ্ট হয়ে যায়। এরপর জেনে নেবো ক্যাটাগরি সি। ক্যাটাগরি সি এর মধ্যে সেই সমস্ত মেশিন পড়ে যেই সমস্ত মেশিনগুলি মূল ভোট পর্বের আগেই খারাপ হয়ে যায়, অর্থাৎ মক পোলের সময় দেখা গেল কোনো মেশিন যদি ঠিকঠাক কাজ না করে সেগুলোকে হয়তো মক পোলের সময় রিপ্লেস করে দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে ক্যাটাগরি সি। এরপর জেনে নেবো ক্যাটাগরি ডি সম্বন্ধে। ক্যাটাগরি ডি এর মধ্যে সেই সমস্ত মেশিনগুলি পড়ে যে সমস্ত মেশিনগুলি জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সেক্টর অফিসারের কাছে অব্যবহৃত বা রিজার্ভ অবস্থায় ছিল, যেগুলো কিন্তু মূল পর্বের যে ভোট গ্রহণ সেখানে ব্যবহার করা হয়নি, এগুলো শুধুমাত্র রিজার্ভ হিসেবে রাখা ছিল। সুতরাং আপনারা বুঝতে পারলেন ক্যাটাগরি এ বি সি ডি কি। এরপর বলে রাখি, মূল ভোট পর্বে যে মেশিনগুলি ব্যবহৃত হয়েছিল, অর্থাৎ ক্যাটাগরি এ কিন্তু দেখুন মূল ভোট পর্বে পুরোটাই ব্যবহৃত হয়েছিল এবং ক্যাটাগরি বি মূল ভোট পর্বের সময় কিছুটা ব্যবহৃত হয়েছিল। সুতরাং এই দুই ক্যাটাগরি মেশিনকে কাউন্টিং এর জন্য স্ট্রং রুমে আলাদা করে রাখা হয়। এবং ক্যাটাগরি সি অর্থাৎ যেগুলি মক পোলের সময় খারাপ হয়ে যায়, এবং ক্যাটাগরি ডি যেগুলি ভালো মেশিন কিন্তু রিজার্ভে ছিল, ব্যবহারের প্রয়োজন পড়েনি, এই দুই ক্যাটাগরি মেশিনকে অন্য স্ট্রং রুমে রাখা হয়, কারণ এইগুলো কাউন্টিং এর জন্য প্রয়োজন পড়ে না।